তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু যুবশ্রী যেটা ভাতা এবং যুবশ্রী সম্পর্কে যে আপডেট নিতে চাইছিলেন, সেটা কিন্তু আপডেট যেটা হচ্ছে যে আপনাদের এখন পর্যন্ত কিন্তু কোনো খবর আসেনি। ঠিক আছে, তো আমরা অবশ্যই কিন্তু যারা সংগঠনে রয়েছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগের চেষ্টা করছে যে কি অবস্থায় রয়েছে যুবশ্রীদের সম্পর্কে। ঠিক আছে, তো বন্ধুরা, যারা যুবসাথী অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে, খুব তাড়াতাড়ি নোটিফিকেশান বেরোবে যুবসাথীর জন্য। তো অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু, যারা যুবশ্রী রয়েছে অবশ্যই কিন্তু তারা অ্যাপ্লিকেশন করে দেবেন। ঠিক আছে, অনেকে কিন্তু এর আগে করেনি, যেটা যুবশক্তি রয়েছে সেটার কথাই বলছি। ঠিক আছে, তো বন্ধুরা, অনেকেই কিন্তু অপেক্ষা করতে থাকবেন যে যুবশ্রী করবো না যুবসাথী। তো যুবশ্রী থাকলেও যদি পরবর্তীকালে না থাকে, তার জন্য কিন্তু অবশ্যই আপনারা যুবশক্তি যেটা কার্ড রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা, যুবশ্রী সম্পর্কে যেটা অনেকেই আপডেট নিতে চেয়েছিলেন, সেটা কিন্তু আপাতত কোনো ভাতা দেওয়ার খবর বা কিছু এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কিছু কিন্তু বলা হয়নি। ঠিক আছে, তো বন্ধুরা, অপেক্ষা করুন আর কয়েকদিন। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারের দেওয়া প্রায় কমপ্লিট হতে চললো। ঠিক আছে, এরপর কিন্তু মাসে মাস আপনাদের মা বোনদের যাদের 25 বছরের ঊর্ধ্বে রয়েছে তাদের কিন্তু টাকা অলরেডি ঢুকতে শুরু করেছে প্রত্যেকের। ঠিক আছে, তো আর সেই জন্য এটা অপেক্ষা ছিল। এরপর কিন্তু যেটা সামনে আসে যেটা হচ্ছে কি আপনার যে যুবশক্তি যেটা রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশান সরকারের পক্ষ থেকে আসতে চলেছে। তো আপনারা অবশ্যই কিন্তু রেডি রাখুন কয়েকটি কাগজপত্র। আর যারা যুবশ্রী রয়েছেন তারা কিন্তু, আমি আরেকবার বলে রাখি যুবশ্রী বন্ধুরা, আমাদের অনেক ভিডিও দেখেছেন, আমার অনেক ভিডিও দেখেছেন, তারা হয়তো অপেক্ষা করেছেন যে খবর কিছু আসবে। তো আপাতত কিন্তু কোনো খবর নেই। ঠিক আছে, যুবশ্রী সম্পর্কে কোনো খবরই নেই। তো সেটা অপেক্ষা করা কিন্তু বৃথায় হয়ে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনাদের যদি যুবশক্তি যেটা রয়েছে সেটা কিন্তু চালু হতে চলেছে। তো অবশ্যই কিন্তু প্রত্যেকে যারা রয়েছেন 21 থেকে 45 বছর তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করে দিবেন। ঠিক আছে, আর একটা কথা, যেটা যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি, আপনারা আশেপাশে যদি 18 বছর বা 21 বছর হয়েছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করেনি, তারা কিন্তু অবশ্যই তাদেরকে বলে দিবেন যে নোটিফিকেশান বেরোবে, তখন কিন্তু অবশ্যই হয়তো লাগতে পারে। তার জন্য আগেই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। যাদের 18 বছর হয়েছে, মাধ্যমিক পাস রয়েছে, তারা কিন্তু অবশ্যই এক্সচেঞ্জের কার্ডটা অবশ্যই কিন্তু মাস্ট করে রাখবেন। যে যদি চাই যুবশক্তি কার্ডে, তো কিন্তু অবশ্যই সে সময় তাড়াতাড়ি করে কিন্তু পাবেন না। ঠিক আছে, তো বন্ধুরা, আর একটা কথা বলে রাখি লাস্ট, যে আপনারা অবশ্যই যারা যুবশ্রীর পেতেন তারা কিন্তু অবশ্যই যুবশক্তি যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লিকেশান সামনে ছাড়লে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা, আর যদি কারি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করবেন। ঠিক আছে, তো নেক্সট ভিডিও নিয়ে আসছি, তো আপনারা অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।